হয়ে যাবে তো। শুরু করে দিচ্ছি। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله جعل لكم من بيوتكم سكنا. জুমায় উপস্থিত সম্মানিত মুসল্লিবর্গ, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, তারপরে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাই সকল, আজকে জুমার দিন, যে দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমবেত হওয়ার আদেশ দিয়েছেন, বড় আকারে জুমায়েত বদ্ধ হয়ে সালাত আদায় করার এবং তার জিকির ও খুতবা শোনার আদেশ করেছেন। আমরা সেই উদ্দেশ্যেই আজকে এই মসজিদে সমবেত হয়েছি। ইনশাআল্লাহ আমাদের ইসলামের কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের বাড়ি ঘরে বসবাস করার সম্পর্কে রয়েছে, এবং একটি পরিবারে, একটি বাড়িতে আমাদের কি ধরনের পরিবেশ হওয়া উচিত, কি ধরনের পরিবেশের ফলে একটি বাড়িতে শান্তি ও প্রশান্তি নেমে আসে, কি ধরনের পরিবেশ থাকলে বাড়ি থেকে বরকত উঠে যায়, অশান্তি এবং বিভিন্ন ঝগড়া বিবাদ দানা বাঁধে। আমরা এ সম্পর্কেই কিছু আজকের খুতবায় আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তোমাদের বাড়িকে প্রশান্তির করেছেন। তোমাদের জন্য তোমাদের বাড়িকে শান্তির করেছেন, যেখানে মানুষ শান্তিতে অবস্থান করে। গোটা দিন আপনি সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত বাড়িতে কি বাইরে কি করছেন না করছেন, কত ঝামেলা, কার সাথে কত কথাবার্তা, কত সমস্যা,
এসব কিছু শেষ করার পর যখন বাড়িতে ফিরেন, নিজের ছেলে পেলে, নিজের সন্তান, নিজের বাবা মা সবকিছুকে দেখেন, তারা যখন আপনাকে মায়া মহব্বতের সাথে দরজায় এসে আপনাকে নেয়, সন্তানেরা আপনাকে এসে বাবা বাবা করে ডাক দেয়, পরিবারের মানুষ আপনার ব্যাগটা নেয়, নিয়ে যাওয়ার পর যখন আপনাকে বাড়িতে পোশাক, থাকার, পানির ইত্যাদির ব্যবস্থা করে দেয়, বলেন তো এটা শান্তির বিষয় নয়? এবং এই বাড়িতে আপনি রাত যাপন করবেন, আবার সকাল হবে, আবার আপনাকে ঝড় ঝামেলায় যেতে হবে, কিন্তু বাড়ির পরিবেশটা যদি এখন আগুন হয়ে যায়, বাড়ির পরিবেশটা যদি আপনার খারাপ হয়ে যায়, তাহলে তখন অনেক মানুষ এমন আছে যে বাড়িতে থাকতে ভালোবাসে না, ও রাস্তাতেই থাকতে ভালোবাসে। অথচ আল্লাহ তাআলা এই বাড়িকে আমাদের বাসস্থান করেছেন, থাকার স্থান করছেন, শান্তির করেছেন। আলহামদুলিল্লাহ, এই শান্তি বাড়িতে আমাদের কিভাবে থাকবে আর কিভাবে অশান্তি হয়, এরকমই কিছু আলোচনা ইনশাআল্লাহ আমরা শুনব। একটি বাড়ির পরিবেশকে সুন্দর করার জন্য, সুখময় করার জন্য, শান্তির করার জন্য আপনি অবশ্যই প্রথমে বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। মানুষের বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতা তার অন্তরের পরিষ্কার পরিচ্ছন্নতার প্রমাণ। আপনার দোকানঘর, আপনার বাড়ি, আপনার আশেপাশে আপনি যেভাবে থাকেন, সেটা দেখে বোঝা যায় যে আপনি কতখানি সুন্দর এবং আপনার মন কতখানি সুন্দর। জরুরি নয়, তবে অনুমান করা যায়। বলবেন, এই পরিষ্কার পরিচ্ছন্নতার কি বিধান আছে ইসলামে? আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাহুর শাতরুল ঈমান। পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতা, এটা হচ্ছে ঈমানের অর্ধেক। অনেকে বলছেন নামাজের অর্ধেক। এই পরিষ্কার পরিচ্ছন্নতাটা একটা এমন বিষয় যেটা ইসলাম ধর্ম আমাদেরকে শিক্ষা দিয়েছে। মনে রাখবেন, এই ধর্ম পরিষ্কার পরিচ্ছন্নতার ধর্ম। এই ধর্ম নোংরা এবং এই ধর্ম মন্দের ধর্ম না। ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে যে পেচ্ছাপ করলেও পানি দ্বারা পরিষ্কার হোক, পানি না পেলে কুলুপ, ঢিলা ইত্যাদি টিস্যু দ্বারা পরিষ্কার হোক, কিন্তু পরিষ্কার হোক। আমরা ওই কম, ওই প্রজাতি না যে জাতি মানুষ এখনো পেচ্ছাপ করে পরিষ্কার হতে শিখেনি, এখনো পেচ্ছাপ করে, দাঁড়িয়ে পেচ্ছাপ করে, এখনো পেচ্ছাপ করে, প্রস্রাবের ফোঁটা তার উপরে আছে, এখনো প্রস্রাব করে, সেই প্রস্রাব তার জাঙ্গিয়াতে ইত্যাদিতে লেগে থাকে, ওর উপরে একটা স্মার্ট জিন্সের প্যান্ট পরে নেয়, ভিতরে কিন্তু নোংরা থেকেই যায়। এই জাতি আমরা না। আমরা এই জাতি, যে জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিষ্কার পরিচ্ছন্নতা শিখিয়েছে, যে যদি কারো বাসনে কুকুরও মুখ দেয় তো 7 বার মাটি দিয়ে ধর, ধুতেই থাকো, একবার দুইবার না, ধুতেই থাকো। আরো কি আছে ওটা কথা না, কিন্তু শুনে নি আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়। আমরা ওই জাতি, যে জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছে যে তুমি যদি স্ত্রীর সাথে সহবাস করো, তাহলে তোমার উপর কি ফরজ হয়ে যায়? গোসল ফরজ হয়ে যায়, ফরজ হয়ে যায়, ফরজ, যা করা আবশ্যক, না করলে গুনাহ এবং তার জন্য শাস্তি। এই জাতি আমরা ওই অপরিষ্কার জাতি না, স্ত্রীর সাথে সহবাস ও মিলন করার পরও তারা গোসল করে না। আমরা সেই জাতি, যে জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিষ্কার পরিচ্ছন্নতা শিখিয়েছে যে এই পরিষ্কার পরিচ্ছন্নতার আদব কায়দা দেখে মক্কার সেই যুগের মানুষেরা কটূক্তি করে বলতো, তোমাদের নবী তো পায়খানা কিভাবে করতে হয় সেটা শিখাচ্ছে, এত ছোট জিনিস। এই কথা মানুষ কটূক্তি করত, কিন্তু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দর উত্তর দিয়ে তাকে বুঝিয়েছিলেন যে আমাদের নবী তো এরকম এরকম এই সব কিছু শিক্ষা দেয়। আলহামদুলিল্লাহ, আমাদের নবী সেই নবী যে শিক্ষা দিয়েছে যদি স্ত্রীর ওই অবস্থা থাকে, এটাকে মিক্সের অবস্থা বলে, তার সঙ্গে মিলন করা যাবে না। বলেছে যদি তার বাচ্চা প্রসব হয় তার 40 দিন পর্যন্ত তার নামাজও মাফ, কারণ সেই সময়টা তার বিভিন্ন ধরনের সমস্যার সময় এবং বিভিন্ন কিছু বের হওয়ার সময়। তা আমরা হচ্ছে সেই পরিষ্কার পরিচ্ছন্ন জাতি। আমাদের ওই পরিষ্কার পরিচ্ছন্ন জাতি
যেই পরিষ্কার পরিচ্ছন্ন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে মানুষের স্বভাবগত বিষয় হচ্ছে সে তার নাভের নিচের লোম পরিষ্কার করে নেবে, এগুলো 40 দিনের বেশি কখনোই ছেড়ে রাখবে না। তার নখ কেটে নেবে, তার মুখ ছোট করে নেবে, কিন্তু দাড়ি ছাড়বে না। কারণ আল্লাহ তাআলা এটা দিয়েছে, আল্লাহ দিয়েছেন। আমরা যদি মহিলা হতাম তাহলে আমাদেরও বের হতো না। আমরা পুরুষ, আল্লাহ কাউকে পুরুষ করেছেন, কাউকে মহিলা করেছেন। মহিলাদের জীবনেও ওদের দাড়ি আসবে না, আর পুরুষের সব সময় দাড়ি আসতেই থাকবে মৃত্যু পর্যন্ত। তো যেটা স্বভাব আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, এর স্বভাবের বিপরীত করার কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, যেহেতু মোচকে আল্লাহ তাআলা ঠোঁটের উপরে দিয়েছেন, ওটা যদি বড় হতে লাগে তাহলে আপনার খাওয়া দাওয়া ইত্যাদিতে সমস্যা আছে। সেই জন্য দেখেন ইসলাম কিভাবে প্রকৃতির সাথে মিলে যায়, যে এই দিকগুলো আপনি ছেড়ে দেন, উপরের মোচটাকে আপনি ছোট করেন যেন আপনার অসুবিধা না হয়। এখানেও কিছু কথা ছিল, না বলে আবার হবে না, কিন্তু সামনে যে আবার সময় শর্ট হয়ে যাবে। এই যে মোচ কাটি আমরা না, এই মোচ কতখানি কাটতে হয় আর কতখানি কাটলে সুন্নতের উপর আমল হয়। কিছু মানুষ আছে মোচকে মুন্ডন করে দেয়। মোচ মুন্ডন করবেন না, ইসলামে মোচ মুন্ডনের কথা এসেছে মোচ ছোট করা। এখন ছোট কতখানি করলে মোচ ছোট করা হয়? এই যে আল্লাহ রাব্বুল আলামিন ঠোঁটে একটা বর্ডার দিয়েছেন না, এই বর্ডারটা যেন ঢাকা না থাকে, এটা যেন এর উপর যেন কাটেন, এটা যেন খোলা থাকে। আর তারপরে যদি আরো একটু ছোট করে দেন চলবে, কিন্তু এটাকে বের করে দেওয়াই হচ্ছে ইসলামের নিয়মে মোচ কাটা। এতটুকু কাটতেই, এর বেশি করে। আচ্ছা, এরপরে বলছিলাম এই পাক পবিত্রতা আমাদের কি ইসলাম শিক্ষা দিয়েছে ভাই। এত পাক পবিত্রতার ইসলাম শিক্ষা দিয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বিছানায়, রাত্রিবেলা বিছানায় ঘুমাতে যাওয়ার সময় বিছানাকেও ঝাড়তে বলেছেন। এত সাধারণ বিষয়টি ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে। সহিহ বুখারীর রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা জাআ আহাদুকুম ফিরাশাহু ফালইয়ানফুযহু বিসিনফাতি সাওবিহি সালাস মাররাত। যখন কোনো ব্যক্তি রাতে ঘুমাতে যাবে বিছানায়, সেজন্য তার কাপড়ের এক কোণা দিয়ে তার বিছানাটাকে ঝেড়ে নেয় 3 বার। আর একটা বর্ণনা এসেছে যে সেজন্য বেদাখিলাতে ইজারিহি, তার লুঙ্গির ভিতরের অংশ দিয়ে তার সেই বিছানাটা পরিষ্কার করে নেয়, ঝেড়ে নেয়। এখানে কোন কাপড়ের কোণা বা লুঙ্গির ভিতরের অংশ বলতে ওইটাই নিতে হবে এটা মানে না, মানে হলো বিছানাটা যেন ঝেড়ে নেয়। কেন ভাই? বিছানাতে আপনার পোকামাকড় আসতে পারে, বিছানাতে আপনার ধুলাবালিও আসতে পারে, বিছানাতে আপনার কোনো এমন পোকামাকড় আসে যেটা কামড় দিলে আপনার অসুবিধা হতে পারে ইত্যাদি। তো এতটুকু বিষয়েও ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে যে তোমরা যখন ঘুমাতে যাবে তখন বিছানাটা ঝেড়ে নিও, পরিষ্কার করে নিও। আল্লাহু আকবার। তো এই হচ্ছে আমাদের বাড়ি ঘরকে বরকতময়, কল্যাণময় করার জন্য প্রথম কাজ, যে আমরা বাড়ি ঘরকে সুন্দর করে পরিষ্কার করে রাখবো। কারণ এটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নের ধর্ম। এটা ওই ধর্ম না যে ধর্মে পেশাব পায়খানাকেও আজকাল মানুষ খাওয়ার জন্য, বিশেষ জীবজন্তু পেশাব পায়খানাকে খাওয়াতে আবার অহংকারের কথা মনে করছে। ভাই এখানে আর বেশি বলছি না, এরপরে আগে চলে। একটা বাড়িতে আপনার খের ও বরকতের জন্য যেটা এরপরে আমাদের সবচেয়ে বড় বিষয়, সেটা হলো বাড়িতে ঢোকার সময় আল্লাহর জিকির করা, আর বাড়ি থেকে বের হওয়ার সময় আবার আল্লাহ তাআলার জিকির করা, দোয়া করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা আর-রাজুলু বাইতাহু ফাযাকারাল্লাহ ইনদা দুখুলিহি ওয়া ইনদা তুআমি, যখন কোনো মানুষ তার গৃহে প্রবেশ করে এবং প্রবেশ করার সময় আল্লাহ তাআলার স্মরণ করে, আল্লাহ তাআলার জিকির করে প্রবেশের সময় এবং খাবার দাবার সময়, তখন শয়তান বলে লা মাবিতা লাকুম ওয়ালা আশা, এই বাড়িতে তোমার খাবারও স্থান হলো না, থাকারও স্থান হলো না। এটা কখন বলে? যখন কেউ বাড়িতে ঢোকার সময় আল্লাহ তাআলার জিকির করে। ওয়াইদা দাখালা ফালাম ইয়াযকুরিল্লাহ ইনদা দুখুলিহি ক্বালা শাইতান, আর যখন কেউ বাড়িতে ঢোকে আর ঢোকার সময় কোনো জিকির করে না, তখন শয়তান বলে আদরাকতুমুল মাবিত, রাত থাকার জায়গা হলো।
ফাইদা লাম ইয়াযকুরিল্লাহ ইনদা তাআমি, তারপরে খাবার সময় যখন আল্লাহর জিকির করে না, তখন সেই শয়তান বলে আদরাকতুমুল মাবিতা ওয়াল আশা, থাকারও জায়গা হলো, খাবারও জায়গা হলো। সহিহ মুসলিমের হাদিস। তাহলে বাড়িতে প্রবেশের সময় আল্লাহর জিকির করতে হবে। এই আল্লাহর জিকিরটা কি জিনিস? এখানে যে কোনো আল্লাহর জিকির করলেই এই সুন্নত পালন হয়, কিন্তু এর মধ্যে বিশেষ করে যে সুন্নতি আমলটা বাড়িতে ঢোকার সময় আমাদের করতে হবে, সেটা হচ্ছে যে সালাম দেওয়া। বাড়িতে সালাম দিতে হবে ঢোকার সময়। বাড়িতে কেউ থাক আর না থাক, আমি বলছি কেউ থাক আর না থাক, আমরা অনেক সময় বাড়িতে ঢুকে স্ত্রী আছে সালাম দিই না, ছেলে পেলে আছে সালাম দিই না। হ্যাঁ, এগুলো নিজের বাড়ির মানুষ কিসের সালাম দিতে হবে না। বাড়িতে কেউই যদি না থাকে তারপরও সালাম দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইয়া বুনাইয়া ইযা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম, হে আমার ছেলে সন্তান, তুমি যখন বাড়িতে ঢুকবে তখন সালাম দিবে। ইয়াকুনু বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক, এটা তোমার জন্য বরকতের, এটা তোমার বাড়িওয়ালার জন্য বরকতের। আল্লাহ। এখন বাড়িতে ঢোকার সময় আজকাল আমাদের কি হয় জানেন? বাড়িতে চৌকাঠে পা দেওয়ার পরেই হয় ওর স্ত্রী নাম দিয়ে ডাক দিবে, আরে কোথায় আছো ডাক দিবে একটা, আর না হলে হয়তো নিজের বাচ্চার নামে ডাক দিল, আর না হলে হয়তো আরেকটা নিজের কোনো অন্য শব্দ দিয়ে ডাক দিল। বলেন তো, আপনার এই ডাক দিলে বাড়িতে কি এখন বরকত আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, তোমরা আল্লাহর জিকির করিও, আর এই আল্লাহর জিকির সালাম দিলেই হয়ে যায়। বিসমিল্লাহ বলার পর বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই আল্লাহর জিকির হয়ে গেল। আমি এই কারণে এটা বলছি যে এই বিষয়ে একটা হাদিস এসেছে, সেই হাদিসটা দুর্বল, খায়রাল মাওলিদ ওয়া খায়রাল মাখরাজ বলে, সেই জন্য ওই হাদিসটা না বলে আপনি এই দোয়া পাঠ করবেন, তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির করা হয়ে যাবে। আর যখনই আপনি আল্লাহর জিকির করলেন, তখন শয়তান কি বলবে? তখন শয়তান বলবে এই বাড়িতে আমার থাকার জায়গা হচ্ছে না। তাহলে আপনি বাড়িতে প্রবেশের সময় যদি সালাম না দেন, আল্লাহর জিকির না করেন, তাহলে আপনি শয়তানকে বাড়িতে জায়গা দিলেন। বলেন তো আপনার বাড়িতে খায়ের বরকত কিভাবে হবে? এরপরে যখন আপনি বাড়ি থেকে বের হবেন, তখন বাড়ি থেকে বের হওয়ার দোয়া পাঠ করবেন। ভাইরা ভালো করে মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা খারাজা মিন বাইতিহি, যখন কেউ তার বাড়ি থেকে বের হবে তখন সে যেন বলে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর মানে হলো আল্লাহর নামে শুরু করছে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ ছাড়া কোনো শক্তি সামর্থ্য নেই। মানে আপনি বাড়ি থেকে বের হওয়ার সময় নিজেকে আল্লাহর উপর সঁপে দিচ্ছেন এবং সব কিছুর ভরসা আপনি আল্লাহর উপর করে বের হচ্ছেন। এখন যে এরকম করে বের হবে, জানেন কি বলা হয়? তখন বলা হয় যে এই ব্যক্তি যে জিকির করলো, হুদিতা ওয়া কুফিতা ওয়া উকিতা, এই ব্যক্তি সঠিক পথ পেয়ে গেল। এই ব্যক্তি মন্দ জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে নিল এবং নিজেকে সংরক্ষণ করে নিল। ওয়াল্লাহি, এবং শয়তানের ব্যাপারে বলা হচ্ছে ওয়া তানাহা আনহু শয়তান, আর শয়তান তার থেকে দূরে সরে গেল। হাদিসটিকে ইমাম আবু দাউদ এবং ইমাম তিরমিজি বর্ণনা করেছেন। তাহলে বাড়ি থেকে বের হওয়ার সময় যখন আপনি এই দোয়া পাঠ করে বের হবেন, তখন আপনাকে শয়তান আর বাইরে আপনার উপর কোনো রকম আক্রমণ করতে পারে না। আপনি বেঁচে গেলেন, আপনি সংরক্ষিত হয়ে গেলেন। কিন্তু আপনি বাড়িতে ঢোকার সময় কারো নাম নিয়ে ঢুকলেন, আল্লাহর নাম নেই। আর বাড়ি থেকে বের হওয়ার সময় হয় মোবাইলে কথা বলতে বলতে বের হলেন, না হলে মোটর সাইকেলটা স্টার্ট দিয়ে ফাঁ করে চলে গেলেন, আর না হলে কাউকে একটা কটু শব্দ বলে চলে গেলেন। আর খুব বেশি যদি ভদ্রতা করেন, তাহলে আমি আসছি ওরা থাক, তাহলে সেই মানুষকে বাইরে আল্লাহ কিভাবে হেফাজত করবে এবং তার বাড়িতে কিভাবে শয়তানের আক্রমণ থেকে বাঁচবে? বেশি বর্ণনা দেওয়া যাচ্ছে না, আগে আগে যেতে হবে, বাকি বিষয়গুলি আলো ছুটে যাবে। একদম ক্লিয়ারলি মনে রাখবেন, বাড়ি থেকে বাড়িতে বসবাসের সময় আপনার বাড়িটা যেন শয়তানের আড্ডা না হয় আর এই পাঠশালা না হয়। সেজন্য এই দুইটি কাজ অবশ্যই করবেন। বাড়িতে ঢোকার সময় এই দোয়া জিকির করা, বাড়ি থেকে বের হওয়ার সময়। আর কখন? আর ভাই
কাজায়ে হাজত, পেশাব পায়খানার সময় বিশেষ করে এই জিকিরগুলো মনে রাখবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইযা দাখালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল খালা, আল্লাহ রাসূল যখন এই বাইতুল খালায় মানে টয়লেটে ঢুকতেন, ক্বাল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েথ, হে আল্লাহ আমি এই খবিস মহিলা জিন আর খবিস পুরুষ জিন হতে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আচ্ছা বলেন তো, এই জিনের ব্যাপার থেকে, খবিস জিন থেকে আশ্রয় এই পায়খানায় ঢোকার সময় কেন করতে হয় জানেন? জিনেদের থাকার জায়গা হচ্ছে এটা। ওই সমস্ত জায়গায় জিন ও শয়তান বসবাস করে, যেই সমস্ত জায়গায় মানুষ বসবাস করে না, পাহাড়ে জঙ্গলে এরকম নোংরা জায়গায় জিনেরা থাকে। এই জন্য আপনারা গ্রাম অঞ্চলে যে মানুষকে ভূত ধরে না, মানে জিন ধরে, এই জিন ধরার বেশিরভাগ কেসা কাহিনী বলবে যে এ আমার ঘরে ঢুকেছিল, আর এ আমার উপর পেশাব করে দিয়েছিল, নাহলে বলবে এ আমাকে পায়খানা করে দিয়েছিল, এই কথা বলে না বলে না। কিন্তু আপনি যখন এই কথা দোয়া পাঠ করবেন, তখন আপনি শয়তান থেকে নিরাপদ হয়ে গেলেন, আপনাকে আর ওই শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। আর যখন আপনি সেখান থেকে বের হবেন, তখন বলবেন গুফরান, হে আল্লাহ তোমার ক্ষমা প্রার্থনা করছি, তোমার কাছে ক্ষমা চাচ্ছি। মানে একটা এমন সময় গেল যে সময় আল্লাহর জিকির আজকার করা নিষেধ। এই সময় আজান হলে আজানের জবাব দিতে পারবেন না, এই সময় কোনো জিকির আজকার করা যাবে না। তো এই সময় এমন একটি কাজ হলো যে সময় আল্লাহ জিকির থেকে মানুষ দূরে থাকলো, বের হচ্ছে, তখন বলছে গুফরানা, হে আল্লাহ তোমার ক্ষমা প্রার্থনা করছি, তোমার কাছে ক্ষমা চাচ্ছি। জি, সেজন্য বাড়িতে বসবাসের এটা হলো দ্বিতীয় পয়েন্ট, যেটা আপনাকে খেয়াল রাখতেই হবে, না হলে আপনাদেরকে ভূত ধরবে, না হলে আপনাকে শয়তানও ধরবে। বিশ্লেষণ করা যাচ্ছে না। এরপরে আপনাকে তৃতীয় যে কাজটি করতে হবে সেটা হলো, যখন আপনি বাড়িতে ঘুমাবেন এবং ঘুম থেকে উঠবেন, তখন কিন্তু আপনি আবার ওই সকল দোয়া ও আজকার পাঠ করবেন যেটা ইসলাম শিক্ষা দিয়েছে। একজন মানুষ যখন ঘুমাতে যায়, বেশিরভাগ মানুষ আজকাল এই যে ঝাড়ফুঁক করতে আসে, তার কারণ হলো রাতে ঘুম আসে না, রাতে স্বপ্ন দেখি, রাতে আমার সঙ্গে এরকম হয়, রাতে আমার সঙ্গে সেরকম হয়। রাতে যেন এরকম না হয় সে কারণে তো ইসলাম এগুলো শিক্ষা দিয়েছে। বাবা তুমি শিখবে না, তুমি ইসলামের এই বিধান মানবে না, তুমি চলবে না, তো তোমাকে শয়তান ধরবে না, কে তো ফেরেশতা তোমার সংরক্ষণ করবে। শুনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, যখন কেউ ঘুমাবার জন্য বিছানা যাবে, বিছানা ছেড়ে নেবে, নেওয়ার পর আয়াতুল কুরসি পাঠ করবে। যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবে, তার জন্য একজন ফেরেশতা তার সংরক্ষণের জন্য নির্ধারণ হয়ে যাবে। আর কি করবে? পারলে ওযু করবে। আর কি করবে? সূরা বাকারার শেষ দুটি আয়াত পাঠ করবে, আমানার রাসূল থেকে এই দুটি আয়াত পাঠ করে নেবে। আর কি করবে? সূরা ইখলাস পাঠ করবে এবং কুল আউযু বিরাব্বিন নাস ও কুল আউযু বিরাব্বিল ফালাক পাঠ করবে। এতগুলা যদি না পারেন, তো ঘুমাবার আগের যে দোয়াটা সেটা পড়ে নেবেন, সূরা ইখলাস পড়ে নেবেন এবং কুল আউযু বিরাব্বিল ফালাক ও কুল আউযু বিরাব্বিন নাস পাঠ করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এগুলা হচ্ছে ভাই মানুষকে সংরক্ষণ, মানুষকে এই যে জিন শয়তানের আসর থেকে সংরক্ষণের ইসলামী হাতিয়ার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকফিকা মিন কুল্লি শাই, এটা যদি পড়ে নাও তাহলে সব কিছু থেকে তোমার যথেষ্ট হয়ে যাবে, আর কিছু লাগবে না। এখন আমরা আজকালে ভাই ঘুমাতে যাই কি করি জানেন? আজকালে কিন্তু আমরা ঘুমাই টিকটক দেখতে দেখতে, আমরা আজকালে ঘুমাই ফেসবুক দেখতে দেখতে, আমরা আজকালে ঘুমাই কোন ফিল্ম দেখতে দেখতে, আমরা আজকালে ঘুমাই কানে কিন্তু হেডফোন লাগিয়ে বিশেষ কিছু গান ও মিউজিক শুনতে শুনতে, আমরা আজকালে ঘুমাই কিছু পাপ, একেবারে নিকৃষ্ট পাপ কাজ দেখতে দেখতে। বলেন তো আপনার বাড়িতে আপনার এই ঘুমের সময় কিভাবে আল্লাহর বরকত আসতে পারে? আর আপনার যদি এই রাতে মৃত্যু হয়ে যায় তো আপনার কি হবে? এই সময় যদি আপনার ফেরেশতা আপনার রূহ কবজ করতে আসে, তো আপনি কার উপর মৃত্যুবরণ করবেন? কিসের উপর আপনার মরণ হবে? যেই বাড়িতে আল্লাহর জিকির হওয়ার কথা, ফেরেশতা তাকে সংরক্ষণ করার ওয়াদা করছে, আর সেইখানে সে ফেরেশতা ভাগানোর কাজ করছে। আল্লাহু আকবার। সেজন্য এটা দুঃখের বিষয় ভাই যে আজকাল আমাদের অবস্থা হয়েছে এই ঘুম যাওয়ার। একটি ছোট্ট দোয়া হচ্ছে, আল্লাহুম্মা বিইসমিকা আহইয়া ওয়া আমুত, হে আল্লাহ তোমার নামেই আমি জীবিত হই, তোমার নামেই আমার মরণ হয়। মানে ঘুমটাকে
ইসলামের দৃষ্টিকোণ থেকে ছোট মরণ বলা হয়েছে, কারণ ঘুমে যাবার সময় পৃথিবীর আর কিছু খেয়াল থাকে না। তো তোমার নামেই আমার জীবন, তোমার নামেই আমার মরণ, এই দোয়াটি পাঠ করবেন। অতঃপর যখন ঘুম থেকে উঠবেন তখন একটু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে চোখ থেকে ঘুমকে ঝেড়ে দিতেন, চোখের উপর হাত বুলিয়ে নিতেন। নেওয়ার পর অনেকগুলা দোয়া পাঠ করতেন। আপনার সব যদি নাও থাকে তো বলবেন আল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। হে আল্লাহ, তোমারই প্রশংসা যিনি আমাকে জীবিত করলেন মৃত্যুর পর। এই যে বললাম, মৃত্যুকে, ঘুমকে মৃত্যু বলা হয়েছে ইসলামে, এটা ছোট মরণ। তো বলছেন হে আল্লাহ, তোমারই প্রশংসা যে তুমি আমাকে জীবিত করলে মৃত্যুর পর, আর তোমার কাছেই আমাকে পুনরায় ফিরে যেতে হবে। হাদিসটিকে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। ভাই সকল, এটা বলছিলাম যে আপনি যখন ঘুম যাবেন এবং ঘুম থেকে উঠবেন তখন আপনি এই কাজ করবেন। বাড়িতে বসবাসের সময় শয়তানের আড্ডা, গুনার আড্ডা যেন না হয়, সে কারণে আপনি যখন বাড়িতে খাবার দাবার খাবেন তখন এই কয়েকটি আদব অবশ্যই মনে রাখবেন। 1 নম্বর, খাবার শুরু করার আগে বিসমিল্লাহ বলবেন। শুরুতে হাদিসটি পাঠ করেছি, বিসমিল্লাহ না বললে শয়তান বলে এই বাড়িতে আমার খাবার জায়গা হয়েছে, মানে শয়তান আপনার সাথে খায়। যদি আপনার সাথে খায়, ওই খাবারে আপনার বরকত থাকবে না, ওই খাবারে আপনার ওই পুষ্টি ও ভিটামিন পাবেন না যেটা একজন মানুষ এই তাসমিয়া আল্লাহর নাম নেওয়ার পর খাবে এবং পাবে। তারপরে কি করবেন? ডান হাতে খাবেন। এই জিনিসটা আপনি সব সময় খেয়াল রাখবেন এবং আপনার বাচ্চা কাচ্চা বাড়িতে এদেরকে আদব কায়দাটা শিক্ষা দিবেন এবং যেটা প্লেটের নিকটবর্তী খাবার সেখান থেকে খাবেন। যদি আপনাকে খেতে খেতে আপনার খাওয়াটা খুব ভালো লাগে, মজা লাগে, স্বাদ লাগে আর নাই লাগে, যখনই খাবেন তখনই বলবেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ কথাটা আপনি 1 লোকমা খাওয়ার পরেও বলতে পারেন, আবার খাবার শেষ হওয়ার পরেও বলতে পারেন। জানেন কতখানি আল্লাহ তাআলা খুশি হন যদি এরকম খাবার সময়, পান করার সময় আল্লাহ তাআলার প্রশংসা করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি আন ইয়াকুলাল আকলাতা ফায়াহমাদাহু আলাইহা। আল্লাহ তাআলা খুব পছন্দ করেন, খুব খুশি হন যে কোন বান্দা কোন খাবার খায়, খাবারের 1 লোকমা খায় আর সে আল্লাহ তাআলার প্রশংসা করে। আর বলছেন আউয়াশরিবা শারবাতা, কিংবা 1 ঢোক পানি খায়, ফায়াহমাদাহু আলাইহা, আর তারপরে সে আল্লাহ তাআলার প্রশংসা করে। হাদিসটিকে ইমাম মুসলিম 2737 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। কেন ভাই? এই খাবারটা আল্লাহ। আমরা একটা সরিষার দানা, একটা কলাইয়ের দানা, একটা চাল পৃথিবীর কোনো মানুষ আবিষ্কার করেনি, এটা আল্লাহ দিয়েছেন। এই যে পানি, সেটা আল্লাহ দিয়েছেন, এটা আমরা কেউ সৃষ্টি করি না। যখন আমরা ওটা খাই, পান করি, এটা আল্লাহর নিয়ামত। এই আল্লাহর নিয়ামতটা পাওয়ার পর যখন আপনি আল্লাহর প্রশংসা করেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, আপনার উপর বরকত আসে। কিন্তু আপনি খাবার সময় আল্লাহর নাম নাই, খাবার শেষেও আল্লাহর প্রশংসা নাই, আপনার সাথে শয়তান খায়, তাহলে কিভাবে আপনার বাড়িতে কল্যাণ হতে পারে আর কিভাবে আপনার বাড়িতে বরকত হতে পারে? আল্লাহু আকবার। চিন্তা করেন ভাইরা, খাবার পরে যদি আপনি ছোট্ট করে শুধু আলহামদুলিল্লাহ বলেন তাহলে আপনার এই সুন্নতে আমল হয়ে যাবে। কিন্তু উত্তম হলো যে সকল দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত সেই সকল দোয়াগুলি পাঠ করবেন। আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি হাদা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া ইত্যাদি দোয়া বর্ণিত হয়েছে। ভাইরা, এটা ছিল বিশেষ 4টি বিষয় যেটা খেয়াল রাখবেন আপনার বাড়ি থেকে শয়তান ভাগানোর এবং খায়র ও বরকতের জন্য। 1 নম্বর, ঢোকার দোয়া, বের হওয়ার দোয়া, বাথরুমে যাওয়ার দোয়া, বাথরুম থেকে বের হওয়ার দোয়া, খাবার দাবারের সময় যে সকল আদব আছে সেগুলো খেয়াল করা, ঘুম যাওয়ার দোয়া, ঘুম থেকে ওঠার দোয়া। এটাই হচ্ছে আপনার বাড়ি একটি স্কুল। যদি আপনি এই জিনিসগুলো নিজে শিখেন আর আপনার সন্তানদেরকে শিক্ষা দিতে পারেন। এছাড়াও বাচ্চাদেরকে কোনো প্রতিষ্ঠানে গিয়ে আপনাকে শিখাতে হবে না। কিছু এমন জিনিস আছে যেটা বাচ্চাদেরকে শিখাবেন, তার মধ্যে হচ্ছে 1 নম্বর বিসমিল্লাহ বলা। এটাকে আরবিতে বলা হয় বাসমালা, বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চা যখন কথা বলতে শিখে এই কথা শিখাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই কথা বুঝাবেন, এই কথা শিখাবেন। আল হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই জিকিরগুলো শিখাবেন। কেউ ছিক দিলে আলহামদুলিল্লাহ বলতে হয়, এটা শিখাবেন। আলহামদুলিল্লাহ পর ইয়ারহামুকাল্লাহ বলতে হয়, এটা শিখাবেন। তারপরে ইয়াহদিকুমুল্লাহ বলতে হয়, এটা শিখাবেন। বাড়িতে ঢোকার সময় সালাম দিতে হয়, আত্মীয় স্বজন আসলে সালাম দিতে হয়, যে কেউ আসুক তাকে সালাম দিতে হয়, মুসাফা করতে হয়। এই জিনিস শিক্ষা দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন যে
যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে সেজন্য তার মেহমানের সম্মান করে, আপ্যায়ন করে। আজকাল আমাদের বাচ্চারা পড়াশোনা করে, আলহামদুলিল্লাহ একটা নিজের ঘরও পেয়েছে, নিকটাত্মীয় বাড়িতে আসলো, ও দেখা পর্যন্ত করতে আসে না। আমার ছেলে খুব পড়াতে মগ্ন, মানে পড়াতে মগ্ন, এটার প্রশংসা, কিন্তু আত্মীয় স্বজনকে যে একটু সালাম করতে হয়, ওদের যে আপ্যায়ন করতে হয়, ওদের যে একটা হক আছে, ওটা যে আদায় তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম ইল্লা আলাল যালিমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ভাইরা, বাড়িতে আপনার যা কিছু গুনার কাজ ও পাপ কাজ মানুষ করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো কিন্তু প্রকাশ করেন না। আজ যদি আমাদের পাপকে আল্লাহ প্রকাশ করে দিত, রাতে মানুষ যে পাপ কাজ খারাপ কাজ করে সেটা যদি সকালে প্রকাশ করে দিত, তো আমাদের হয়তো কেউ মুখ দেখানোর মতো আমরা সিচুয়েশনে থাকতাম। কিন্তু আল্লাহ এগুলো গোপনে রাখেন, আপনিও গোপনে রাখেন, আল্লাহর কাছে দোয়া করেন। আর একটা কথা মনে রাখেন, এই সকালটা যখন করেন তখন আমাদের মুসলিম বাড়ির ঘর দরজা ও জানালা দিয়ে কারো কারো বাড়ি থেকে হারমোনির আওয়াজ ভেসে আসে। সকালবেলা সুন্দর করে ঘুম হয়েছে, এখন গলার আওয়াজটা ভালো আছে, সেজন্য প্র্যাকটিস করছে। কেউ হারমোনির, কেউ সারে গামা পাদানিশা, কেউ আবার অমুক টবলা নিয়ে। আমার আপনার বাড়ির সকালের কাজটা বরকতময় হওয়ার জন্য আপনি একটু কোরআনের তেলাওয়াত করবেন। এক সাফা যদি হয়, এক পৃষ্ঠাও যদি হয়, তা করবেন, কোরআনের তেলাওয়াত করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের বাড়ি ঘরকে কবরে পরিণত করিও না। কবরে কেউ পড়ে না, মানে সবাই শেষ, ওদের ওখানে আর কোনো কাজ নেই। ওরকম একেবারে বিনা জিকির আজকারের স্থান করো না, বাড়িকে তোমরা কবরে পরিণত করো না। ইন্নাশ শায়তানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, সেই বাড়ি থেকে শয়তান পলায়ন করে যেই বাড়িতে সূরা বাকারা পাঠ করা হয়। আল্লাহ হাদিস থেকে মুসলিম বর্ণনা করেছেন 780 নম্বর হাদিস। এখন বলেন তো, আপনার বাড়িতে খাবার সময় শয়তানের সমস্যা, আবার পেশাব পায়খানার সময় সেই সমস্যা, আবার এমনিও সমস্যা, কিন্তু ওদেরকে ভাগানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের এই সকল শিক্ষা দিয়েছেন এবং বরকতের জন্য এই সকল শিক্ষা দিয়েছেন। এখন আপনি যদি নিজে কোরআন পড়তে না জানেন, তো আপনার বাড়িতে কে পড়বে? আপনার ছেলেপেলে তো এমন স্কুলে পড়াশোনা করে যেখানে আলিফ বাও নেই, আর এমন স্থানে আপনি পড়াশোনা করাচ্ছেন যেখানে জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ শেখাবেন, ওর মানেও নেই। এখন কে পড়বে কোরআন? আর স্ত্রীকে নিয়ে এসেছেন মাশাআল্লাহ ম্যাডাম, যে ম্যাডাম এমএ পাস কিংবা আর কিছু এমন এমএ পাস যে শুধু ওইটাই পাস, এদিকে এগুলো আর কিছু নাই। তো ওই পরিবেশটাতে, ওই বাড়িটাতে কিভাবে এগুলো সব ঠিক হবে? সেজন্য চিন্তা করতে হবে যে আপনি কে, আপনার উপর কতখানি শিক্ষা খরচ, আপনি যাকে বিবাহ শাদী করছেন তাকে কতখানি শিখতে হবে, যেগুলো সন্তান আপনার হচ্ছে তাকে বেসিকলি কতখানি দিতে হবে, এগুলো সব বুঝাপড়ার বিষয়। আপনি একাই ভালো হয়ে গেলে কিন্তু পরিবেশটা ভালো হবে না, যতক্ষণে আপনার পরিবেশটাকে সকলকে ভালো পথে না নিয়ে আসতে পারেন। তবে আপনি মেন একটি কথা আরো মনে রাখেন, এই বাড়িতে কল্যাণের জন্য নফল নামাজ মাঝে মাঝে বাড়িতে পড়বেন। তবে যদি আপনি বাড়িতে পড়তে যাওয়ার কারণে আপনার নফল নামাজ ছুটে যায়, তাহলে আপনি মসজিদে পড়েন, নাহলে সুন্নত নামাজগুলি বাড়িতে পাঠ করার চেষ্টা করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কাদা আহাদুকুম আস-সালাতা ফি মসজিদি, যখন কোন ব্যক্তি তার ফরজ নামাজ মসজিদে পূরণ করে নেয়, ফালিয়াজআল লিবাইতিহি নাসিবাম মিন সালাতি, তাহলে তার বাড়ির জন্য যেন কিছু নামাজ রেখে দেয়, মানে নফল নামাজ। ফাইন্নাল্লাহা জাইলুন ফি বাইতিহি মিন সালাতিহি খায়রা, কারণ তার এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা তার বাড়িতে কল্যাণ করেন। এই জন্য সবসময় আমরা অনেক মানুষ আছে কি মনে করি জানেন, যে খালি মসজিদে নামাজ পড়তে হবে আর অন্য জায়গায় পড়তে হবে না। মসজিদ হলো আসলে ফরজ নামাজের স্থান, আর সুন্নত নামাজ, নফল নামাজ বাড়িতে পাঠ করেন, তাহাজ্জুদের নামাজ বাড়িতে পাঠ করেন। আল্লাহু আকবার। এর জন্য আপনার কল্যাণ হবে। শেষ একটি হাদিস শুনিয়ে আমি আজকের আলোচনা শেষ করতে চাই। ভাইয়েরা, আমাদের বাড়িতে এই সকল
খারাপ ও মন্দ পাপের কাজের কারণে আমাদের বাড়িতে রহমতের ফেরেশতা আসে না। আজকাল আমরা এমন হয়েছি যে বাড়ি ঘরটাকে এমন করে সাজাচ্ছি, সাজাতে এমন হিরো হিরোইনের ছবি দিয়ে বাড়ির ডেকোরেশন করেছে, আল্লাহ আকবার, যেখানে রহমতের ফেরেশতা ঢোকার কোনো প্রশ্নই আসে না। এমন ছবি, এমন কাগজপত্র রাখছে যেগুলো ইসলামে নিষেধ। কিভাবে আপনার বাড়িতে কল্যাণ আসবে? ওই বাড়িতে আপনার কাছে কিভাবে রহমতের ফেরেশতা আসবে, কিভাবে ঢুকবে? একদিকে আপনার এদিকে ছবি টাকা, একদিকে কোনো জিকির নাই, একদিকে কোনো কোরআন পড়া নেই, একদিকে কোনো দোয়া নেই, একদিকে আবার সারেগামা পাতা নিছে, একদিকে আবার আর কিছু, আর এইদিকে ঘুমাবার সময় আবার গান, আর কি বলে যে ঘুম থেকে উঠানোর সময় আবার এই সঙ্গীত আর সেই সঙ্গীত। এইভাবে একটা বাড়িকে মানুষ পাপের পাঠশালা বানিয়ে নিয়েছে। রহমত ও বরকতের কোনো জিনিস পাওয়া যাচ্ছে না। আজকাল এই মোবাইল একটা এমন ফেতনা হয়ে গেছে যে বাড়িতে খাবার সময়ও দেখা গেল যে বাবা তার টেলিভিশনটা জুড়ে খবর দেখছে আর খাওয়া খাচ্ছে, আর একজন ছেলে একটু বড় স্মার্টফোন পেয়েছে, ওটা নিয়ে ওটা খাটে দেখছে, আর বাচ্চাগুলা দেখা গেল ওরাও একটা করে মোবাইল নিয়ে ওরা খাবার দাবার বসেছে, ওরা কার্টুন দেখছে। সবাই নিজের নিজের কাজে ব্যস্ত, একেবারে অফিসিয়াল। এখন কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবারা এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, ইন্না নাকুলু ওয়ালা নাশবা, আল্লাহ রাসূল খাবার দাবার খাচ্ছি কিন্তু তৃপ্তি হচ্ছে না, তৃপ্তি পাই না, মন ভরে না। আল্লাহ রাসূল বলছেন, ফালাআল্লাকুম তাকুলুনা মুতাফাররিদিন, মনে হয় তোমরা আলাদা আলাদা খাও, পৃথক পৃথক খাও। তখন সাহাবারা বললেন, নাম, আল্লাহ রাসূল পৃথক পৃথক খাই। বলছেন না, ফাজতামিউ আলা তাআমিকুম, তোমরা একত্রে খাবার খাও, একসাথে খাবার খাও। ওয়াজকুরু ইসমাল্লাহি আলাইহি, আর খাবার সময় আল্লাহর সকলের নাম নাও। ইউবারাক লাকুম ফি, তোমাদের ওই খাবারে বরকত হবে। আজ আমাদের এই সমাজ একত্রে খাওয়া সম্পূর্ণ ভুলে গেছে। সৌদি আরবের সমাজে দেখেছি একটাই বড় প্লেট, বাবাও খাচ্ছে, মাও খাচ্ছে, সন্তানেরাও খাচ্ছে। আত্মীয় হলে আগে আত্মীয় খেয়ে উঠে গেল, তারপরে ওরা ওটাতে খাচ্ছে। আমাদের এই সমাজে আমাদের তো এমন পৃথক পৃথক হচ্ছে, বললাম যে আজকালে পৃথক করেই নিয়ে চলে যাচ্ছে আলাদা আলাদা রুমে, যে এখন মোবাইল দেখবে আর খাবে। কম করে হলে যদি একটা হাঁড়ি থেকে তুলে তুলে সবাই নিজের পাত্রে নিয়ে খায়, তাও বলা যেতে পারে যে একসঙ্গে বসে বসে খাচ্ছে। আল্লাহে, আমাকে ওই পরিবারটা দেখতে এত শান্তি লাগে, আমার মনে শান্তি লাগে। আমি যদি কোনোদিন কারো বাড়িতে রাত্রে গেছি, আর এমন অবস্থায় গেছি গ্রামে, যেই সময় তারা খাবার খাচ্ছে, আমার এখনো মনে পড়ে কিছু পরিবারের কথা। একদিকে দাদু বসেছে, বাবা আছে, বাচ্চারা আছে, দাদি আছে, বাড়ির বউ আছে, তারা সবাই মিলে যে বসে বসে খাচ্ছে। এই খাবার সময় যে আদব কায়দার ভুল করছে, ওকে যে শিক্ষা দিচ্ছে, কেউ খাবার ছেড়ে দিচ্ছে, ওকে যে শিক্ষা দিচ্ছে, কেউ নষ্ট করছে, ওকে যে বোকা দিচ্ছে। দাদুটা কিভাবে খায়, আমার বাবা কিভাবে খায়, আমার মা কিভাবে খায়, কে কিরকম করে আদর করে, কারো মাছের কাঁটা বেছে দেয়, কারো আর কিছু করে দেয়। এই সকল পরিবেশের মিল এবং মহব্বত সবই নষ্ট। যখন আমাদের এই সকল নষ্ট, তখন আমাদের অন্তর নষ্ট, আমাদের ঈমানও নষ্ট, আমাদের বাড়ি ঘরও নষ্ট, আমাদের বাড়ি থেকে বরকতও নষ্ট। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে ইসলামের এই সকল সুন্দর এবং সৌন্দর্যতাকে সবচেয়ে প্রথমে বুঝার তৌফিক দান করেন। তারপরে যেন আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যেমন আল্লাহ আপনাকে তৌফিক দান করেন, আল্লাহ যেন স্বয়ং আমাকেও আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমরা যদি এগুলোর সব আমল নাও করতে পারি, তাহলে অবশ্যই যেন এমন কিছু জরুরি জিনিসের আমল করি, যেই জরুরি জিনিসগুলো আমল না করলে বাড়িতে কল্যাণ ও বরকত না হয়। এরকম জরুরি জিনিসগুলো যেন আমরা কখনো না ছাড়ি। আল্লাহ, তুমি আমাদের সকলকে তৌফিক দান করো, আমিন। আমাদের বাড়ি ঘরকে কল্যাণ ও বরকতে তুমি ভরে দাও, আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. عباد الله، ان الله يأمركم بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون.